বাবা নার্সিংহোম থেকে চলে আসলাম বন্ধুরা। আমাকে দেখেই ছেলে খুব খুশি, কারণ মাকে তো দেখছেই না। তো আজকের ব্লগটা একটু আলাদা হবে, আলাদা বলতে একদম অন্যরকম হবে। বাড়িতে এসে দেখি ছোট দিয়ে রান্না করছে, আর এদিকে ভাগ্নি ভাগনারা সবাই খেলছে ছেলের সাথে। এখন বুঝতে পারছি বন্ধুরা, আমি তো কত কষ্ট করে আমার ছেলেকে খাওয়াতো। কারণ আমি একদিনই বুঝতে পারছি কিছুতেই খাবে না আমার হাতে, আর আমার সঙ্গে একটু দুষ্টামিও করছে। আমি এত চেষ্টা করছি কার্টুন দিয়ে, মোবাইল দিয়ে, কারণ আমি দেখতাম মিতু ওকে এইভাবেই খাওয়াতো। তো ঠিক সেই একইভাবে আমি খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই খাচ্ছে না। দেখো, মুখ সরিয়ে নিচ্ছে, দুষ্টামি করছে, চিল্লাচ্ছে। হ্যাঁ, তো এভাবে তো একটু হলেও আমি জোর করে খাওয়াবো ওকে, শেষ পর্যন্ত খাওয়াতে পারছিও। কিন্তু রাতটা আজকে একদম অন্যরকম কাটবে বন্ধুরা, তোমাদেরকে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, এটা জীবনের একটা অন্যতম রাত আমার। এদিকে বাড়ির সব কাজ এখন টুকটাক করে করতেই হচ্ছে, কারণ যেহেতু সবটাই জানো তোমরা। অনেক চেষ্টা করছি, অনেকভাবে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুমাতে চাচ্ছে না ও, কারণ মা নেই। তো ওর হয়তো এটাই বারবার মনে পড়ছে যে মা কোথায় গেল হঠাৎ করে। কার্টুন চালিয়ে দিচ্ছি, ওকে আমি গান শোনাচ্ছি, মাথার মধ্যে হাত ইসে করে দিচ্ছি, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। অনেক কষ্ট করে প্রায় 12টার দিকে ঘুমালো, কিন্তু এখানে শেষ না, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। পাপা, এই যে বাবা। তো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম। কাল রাত 2টায় ডেলিভারি হয়েছিল, তোমার তো বলছিলাম। তো আমি রাতেই ছিলাম ওখানে। তো সকালবেলা বর্দি ফোন করলো, তো যাকে 5টার সময় উঠছে, আর ঘুমায়নি, একটু কান্না করছিল, যেহেতু কাউকেই দেখেনি। বাবা, তুমি কান্না করো নাই? বলো নো, বাবা খাবে। তো তুমি খাওয়াবে দাদা, এটা দেখছো, এটা না কোথায় আছে, কোথায়? তুমি আমাকে দেখাই দাও। ওইখানে আছে, ওইখানে আছে। কি আছে বাবা? ওটা দেখছে যে, দেখছে। এদিকে ছেলে খেলছে, আমি পাহারা দিচ্ছি। আমি আসার পরে হয়তো ও ভীষণ খুশি হয়েছিল, ছুটে আসছিল আমার কাছে। সেই মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না। এখনো বাড়িতে প্রচুর কাজ আছে, আমার কাজ শুরু সেম আগের মতোই, কিছু করার নেই। পুচকুর অনেক জামা কাপড়, আরো অনেক কিছু আছে, ধুতে হবে, খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে, ওকে ঘুমাতে হবে, মানে ঘুমানোর একটা ব্যাপার আছে। এই 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 তুই দুষ্টামি করতেছো বাবা? বড়দের সাথে দুষ্টামি করো না। ওর বাপ তোমাদেরকে দেখাই, দাঁড়াও, আমাকে খাওয়াই দাও, আমাকে খাওয়াই দাও। আমি একটু খাওয়াই দিই, হা করে, হা করো, হা করো, করো না, করো, অল্প করো। যাই হোক বন্ধুরা, পরের দিন সকালে চলে আসলাম, ওকে একটুখানি খাইয়ে। কিছুতেই ওর মন ভালো লাগছে না, ওর চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা ও কি অবস্থায় আছে। তারপর একটু বাইকে ঘুরিয়ে নিয়ে আসলাম। দাদা, তুমি এখন দাদা বাবা?
তুমি এখন বাধ্য হয়ে গেছো। বাই। তারপর আমার মনে হলো কিছুতেই থামছে না, দুপুরবেলাও কান্না করছে। আমি ভাবলাম যে না, একটু ভিডিও কলে কথা বলিয়ে দিই, তাহলে হয়তো বা একটু ঠিক হবে, চুপ হবে। কিন্তু যতক্ষণ কথা বলছিল ততক্ষণ ঠিক আছে। ও কিন্তু একদম মানে মোবাইলে দেখেই যাইতে যাচ্ছে, হাতগুলো এভাবে বাড়িয়ে দিচ্ছে। তো মানে এইগুলো দেখে আমি খুব ভেঙে পড়ে যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে তো মিতু অনেকটা ভেঙে পড়ছিল। তারপরে আমি এই যে আমাদের পাড়ার কিছু বাচ্চা আছে তাদেরকে নিয়ে আসলাম, বললাম যে একটু খেয়াল করে না, এদিকে নিয়ে আসো। হয়তো কিছুক্ষণের জন্য আবার একটু মনটা ওড়িশে হলো, কিন্তু না বন্ধুরা, আজকে যে রাতটা কাটবে একদম ভয়ানক রাত হবে। কারণ কিভাবে কেটেছে শুধুমাত্র আমরা জানি, মানে আমাদের দুবারই জানে। জেঠিমারা, জেঠুরা, জেঠা তো দিদিরাও আসছিল, আমাদের বাড়ির তো সবাই ছিল। এতক্ষণ তো বাইরে ঘোরালাম, বাড়িতে এসে মানে যখনই ঘরে ঢোকালাম ঢুকেই হচ্ছে মা মা যেভাবে বলে। তারপর তো দেখো মানে কি বলবো আর, আমি আছি তো, কেন কান্না করো? কি লাগবে বলো, কি লাগবে? কি বাবা, কি মা লাগবে? মা লাগবে? মা লাগবে? কি দিব? কি কোনটা দিব? জল দিব বাবা? হঠাৎ করেই কেমন কেমন যেন করে, মানে একবার এদিকে হাত দেখায় যে এইদিকে যাব, তারপর আবার ওইদিকে দেখায় যে ওইদিকে যাব, তারপর আবার কোলে নিয়ে ওইদিকে যাই, চুপ হয়, আবার কিছুক্ষণ পরে আবার কান্না শুরু করে। তো একটা সময় দেখো ঘুম পাচ্ছিল, আমার কোলে এসে চুপচাপ ছুঁয়ে আছে আর গভীর চিন্তায় আছে। কি ভাবছে সেটা হয়তো বুঝতেই পারছো তোমরা। তারপরে বন্ধুরা রাত চলে আসবে, ওকে ঘুম পাঠিয়ে অনেক কষ্টে খাইয়ে ঘুম পাঠিয়েছিলাম, কিন্তু এখন রাত বাজে প্রায় 3:30, মানে 1টার সময় উঠেছে, 3টা অবধি জেগে। কি কান্না! বাইরে নিয়ে গেছে সবাই ওকে। তারপরে আমি অনেক কষ্টে একটা কলা দিলাম, কলা খাচ্ছে, তখন বাজে প্রায় 4টা। তারপরে একটুখানি ঘুমিয়েছিল। বাবা, বান্দর মামা আরেকটা খাবে? বান্দর মামাটা খাবে একটু? হবে এতলা খাবি কি না? হবে এতলা রাখাবি? সকালে এখানে খাবে, পরে সন্ধ্যার আগে রাখা। ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা খাওয়া যাবে না, থাক। হাত পড়াতে রাখলে তো খাওয়া যাবে। আর আমার রেডি হওয়া দেখলে তো পাগল হয়ে যায়, ও ভাবে, ও যে বুঝেই নেয় যে আমি কোথাও যাব। হ্যাঁ, তো আমার বাইকের পিছন চলে আসবে বা আমার পিছন ছাড়বেই না। আমি এসে দেখি যে প্রচুর ভিড়, মানে ভিতরে কাজ হচ্ছে। তো বাইরে চলে আসলাম মিতুর জন্য গলা ভাত নিতে। বাড়িতে তখনও রান্না হয়নি, দেরি হবে, তাই আমি সকাল সকাল চলে আসলাম বাইরে যে একটা হোটেল আছে সেখান থেকে গলা ভাত নিয়ে আসলাম, পটল ভাজা আর গলা ভাত। যেহেতু ডাক্তারবাবু বলেছে শুধু এখন কলা ভাত খেতে পারবে। ঠিকঠাক সব। সকালে ঘুরতে পারি, ঘুরতে মশারি তো আনছি না, মশারি হয়েছে, এগুলো ম্যানেজ করতে হবে। দুইটা কালকে সারা রাত্রি ঘুম পাইতে পারিনি তো মশা। তো এখানে বেশি দেরিও করতে পারছি না বন্ধুরা, কারণ বাড়িতে ছেলে কি করছে না করছে এটা একটা মাথার মধ্যে টেনশন কাজ করছে আমার। তার কারণ এখান থেকে গিয়ে ওকে আবার স্নান করাবো, খাওয়াবো, তারপর ঘুম যাবে,
তো এই জন্য টেনশন হচ্ছিলো। আর আমি তাড়াতাড়ি করে মিতুকে বলছিলাম যে একটু খেয়ে নাও তুমি তাড়াতাড়ি, তোমাকে একটু খাইয়ে দিই, তারপরে আমি এখান থেকে চলে যাই। তো যাই হোক, এমনি কথা হচ্ছে, টুকিটাকি অনেক কথা হচ্ছে। ও বারবার করে শুধু একটা কথাই বলছে, ছেলের কথা, ছেলে কি করছে, কান্না করছে না তো। তো এখানে বলে দিই, সবথেকে বড় মিথ্যা কথা আমি আজ প্রথমবার ওকে আমি বললাম। এর আগে কখনো ওইভাবে মিথ্যা কথা আমি ওকে বলিনি, তবে বাধ্য হয়েছিলাম মিথ্যা কথা বলতে। আমাকে বারবার করে জিজ্ঞেস করছিল ফোনেও এবং গিয়েও, আমাকে একটা কথাই বারবার করে বলছে যে ছেলে কি কান্না করছে রাত্রিবেলা। কিন্তু আমি কিন্তু কখনোই বলি নাই যে ছেলে কান্না করছে। আমি বলছি যে না, কোনো কান্না করে নেই, ও বিন্দাস ঘুমিয়েছে। কারণ জানি এখন ওকে এত টেনশন দিলে ওর তো প্রেশার হাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেইটা চিন্তা করে আমি ওকে মিথ্যা কথাটা বললাম। তো খারাপও লাগছিলো যে মিথ্যা কথাটা বললাম, কিন্তু কিছু করার ছিল না। আমার জীবনে প্রথমবার এইভাবে এত বড় একটা মিথ্যা কথা বলছি আমি ওকে। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া শেষের দিকে ওর মামিকে কাজে পাঠালাম হোটেলে খাওয়াতে, খাইতে তাও কিছু খেয়ে আসো। আর মামি দেখো যেভাবে আছে আসলে একটা খারাপ পরিস্থিতি, নিজের সংসার, নিজের বাড়ি ঘর ছেড়ে। তো মামিরা বাড়ির কাজও করছে, ঘরের কাজও শুরু করছে। তারপরে আমি যখনই আমাকে বলছিল যে আমি মাঝখানে একজন বাড়ি গিয়েছিল, তো বলছিল যে যদি প্রয়োজন আমাকে বলবি। তো সেই জন্য আমি আবার ফোন করে মামিকে নিয়ে এসেছি। তো কিছু করার নেই। আমার শরীরেও খুব বেশি এনার্জি ছিল না বন্ধুরা, কারণ রাতেরবেলা যেহেতু ঘুমটা আমার ঠিকঠাক হয়নি পুচকুর জন্য, ও কান্না করেছিল। তো দিনের বেলা ঘুম আসেও না, আর এই মুহূর্তে কাজের চাপে দিনের বেলা ঘুম সম্ভবও না। তো একটু ক্লান্ত মনে হচ্ছিল, তারপরে সবটাই ব্যালেন্স করার চেষ্টা করছি। ছাদের উপর যা কাপড় সাপড় সব মেলিয়েছি, সেই তার সকালবেলা ধুয়ে দিছে সব। তারপর গরম জল নিয়ে যাচ্ছে, চা নিয়ে যাচ্ছে। খাও, একটু অল্প খাও। হ্যাঁ জল দাও, জল আমি অনেকটাই দেরি হয়ে গেল, এখন তো আমাকে বেরোতেই হবে। যাই হোক, বাজারে আরও কিছু জিনিস কিনতে হবে আমার, যাওয়ার সময় মাথামার থেকে নিয়ে যাব। যাই হোক, ব্লগগুলো এরকমই আসছে। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই সাপোর্ট এবং আশীর্বাদ ভালোবাসা দিতে থেকো। চলো, বাই।